ডক্টর ইমরান আনসারী বলছিলেন যে এই যে অনৈক্যের জায়গা সেটির পেছনে একটা বড় কারণ বিএনপিকে উনি বলছিলেন, এবং পরে যখন আমি পুনর্বার জিজ্ঞেস করলাম তখনও সেটি বললেন যে বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল তার ভূমিকা ছিল। আপনি কিভাবে দেখেন? ঐক্যমত্য কমিশন যে প্রায় 850 কোয়েশ্চেন নিয়ে আসলেন স্প্রেডশিটের মাধ্যমে, তো প্রথমত আপনাকে যদি কোথাও কোনো সংস্কার করতে দেওয়া হয়, এই 850 বিষয় এটা রাজনৈতিক দলের কোনো কাজ নয়, এটা হচ্ছে গবেষকদের কাজ হতে পারে। বছরব্যাপী 3 বছর 4 বছর 5 বছর ব্যাপী গবেষণা করবেন রাষ্ট্রবিজ্ঞানের কোনো একটা বিষয় নিয়ে, রাষ্ট্রের বিষয় নিয়ে। ওরা এই 850-1000 প্রশ্ন রিজলভ করে এসে শেষে একটা থিসিস দাঁড় করাবেন। রাষ্ট্র এবং সরকার থিসিস করে না। রাষ্ট্র এবং রাজনৈতিক দল রাষ্ট্র এবং সরকার সম্পর্কে বাস্তবায়ন কিছু প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয়, প্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয়, এটাকে এইভাবে অগ্রাধিকার তারা ঠিক করে। আমি আপনাকে বলি যে আমার কাছে প্রথমেই মনে হচ্ছে এই 850 কোয়েশ্চেন যখন দিয়েছে তখনই মনে হয়েছিল যে আমার কাছে যে রাজনৈতিক দলগুলি এটা টোটালটা রিগ্রেট করবেন, এটা ফেলে দেবেন, দিয়ে বলবেন এইসবগুলো নাই আমরা। কিন্তু রাজনৈতিক দলগুলি এই ফাঁদে পা দেন নাই। এবং সর্বশেষ দেখবেন আপনি 84টা কোয়েশ্চেন। আমি অনেক রাষ্ট্রবিজ্ঞানীর সাথে আলোচনা করেছি, তারা বলেছেন যে এটা মনে হয় একটা উন্মাদের কীর্তিকাণ্ড। এবং এই উন্মাদের কীর্তিকাণ্ডের প্রশ্নে ডক্টর ইউনূস এবং তার টিম পুরোটা আমি এদেরকে দায়ী করবো যে এইরকম একটা থিসিস জাতীয় জিনিসকে নিয়ে আসা। এটা রাজনৈতিক দল থিসিস করে না, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণেই তো হলো। তারপরে শুনুন তো, আপনার ব্যক্তিগত মতামত বলছেন না? আমি ব্যক্তিগত মতামতে বলছি যে এর আগেও তো অনেকগুলি বিষয়বস্তু এসছে যে সংস্কারের কোশ্চেন আসছে, এইরকম 884টা বিষয় এরকম আসে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা রাজনৈতিক দলগুলি তাদের এই ডক্টর ইউনূসের সরকারের এই ফাঁদে পা দেন নাই। তারা খুব ধৈর্যের সাথে এটা মোকাবেলা করেছেন এবং এই 1 বছর লাগিয়ে এই কাজগুলি আসছে। আপনি বস্তুত দেখবেন যে মাঠে যে সংস্কারের কোনো প্রতিফলন 1 বছরে তেমন কিছুই নেই। তো তারপরে আপনি যে জিনিসটা আছে যে দুর্বল এবং অনমনীয় দুটা একসাথে যায় না, দুটো হচ্ছে বিপরীত শব্দ। দুর্বল হলে তিনি নমনীয়, আর অনমনীয় হলে তিনি দুর্বল না, শক্তিশালী। তো আমি আপনাকে বলি যে বিএনপি যতটুকু দায়িত্বের সাথে ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকাটা নিয়েছে। আপনি দেখবেন এখানে বলা হচ্ছে 70 অনুচ্ছেদ খুব আলোচিত, সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হচ্ছে যে 2টি বিষয় ছাড়া সংসদের পার্লামেন্ট আমাদের সংসদ সদস্যদেরকে সব কিছুকে ফ্রি করে দেওয়ার জন্য, স্বাধীন করে দেওয়ার জন্য 2টি বিষয় কি, একটি বিষয়ের নাম হচ্ছে যে বাজেট পাস, আরেকটি বিষয় হচ্ছে আস্থা অনাস্থা ভোট। এই 2 ক্ষেত্র ব্যতীত আপনি সংসদ সদস্যরা ফ্রি, তারা ভোট দিলে যেখানে খুশি তারা ভোট দিতে পারবেন, যা খুশি তাই বলতে পারবেন। তো এটা যদি দাঁড়ায় এবং আপনি আমাকে বলছেন যে এই 84টা বিষয় দিলাম, বিএনপি 64টা বিষয়ে একমত আছে, এবং এই 84টা বিষয় আপনি পাশ করে দিতে হবে। আপনি বলছেন যে আপনি 70 অনুচ্ছেদের যে বাধ্যবাধকতা এটা উঠিয়ে দেন, আর আবার আপনি আমাকে দায়িত্ব দিয়ে বলছেন যে আপনি কিন্তু আপনার সংসদ সদস্যদেরকে দিয়ে এগুলো সব পাশ করে দিতে হবে, আপনি অঙ্গীকার করে দেন আমার কাছে। তো হলো তো না, দুটো তো বিপরীত ধর্মী বিষয় হলো। বিএনপির কাছে তো হলো, সাংঘর্ষিক বিষয় হলো। তো আপনি এটি বলছেন, কিন্তু আমি আপনাকে বলি পার্লামেন্টে যখন 300 সদস্য যখন পার্লামেন্টে বিভিন্ন জায়গা থেকে সে তার জনগণের অভিমত নিয়ে তিনি সমর্থন নিয়ে আসবেন পার্লামেন্টে, একবারে যুদ্ধক্ষেত্রের যে ঘোড়ার পদধূলি যেভাবে উড়ে, ঠিক এই সমস্ত প্রস্তাবনা এইভাবে উড়ে যাবে। পার্লামেন্টের একজন যখন দাঁড়িয়ে বক্তৃতা করবেন যে আমাদের হাত পা বেঁধে দিয়ে আপনি এটা পাশ করাতে চান, তো তখন আমরা একটু শিশিরের কাছে যাই। আমি আপনাকে বলছি যে এই যে সাংঘর্ষিক বিষয়গুলি, যে পরস্পর বিরোধী যে বিষয়বস্তুগুলি, এগুলিকে
বিবেচনায় এনে বাস্তবায়ন বিষয়গুলি আনা উচিত।